কোনো এক গ্রামের ছোট্ট একটা ঘরে একজন কৃষক তার স্ত্রী আর মেয়ের সঙ্গে থাকত। কৃষক দিনভর খেতে ঘাম ঝরিয়ে মজুরি করত, বদলে যা সামান্য কিছু টাকা পেত, আর এভাবেই তাদের সংসার চলত। তারপর ঋতু বদলালো, আর এমন খরা পড়ল যে মাসের পর মাস বৃষ্টি হলো না, ফসলগুলো শুকিয়ে নষ্ট হয়ে যেতে লাগল। যখন ঘরে খাওয়ার মতো কিছুই আর রইল না, তখন দুর্বলতা আর অসুখ কৃষকের স্ত্রীকে জড়িয়ে ধরল। একদিন সে তার মেয়েকে বলল, তুমি তোমার মায়ের খেয়াল রাখো, আর তাকে ছেড়ে কোথাও যেও না। আমি পাশেরই তালাব থেকে মাছ ধরতে যাচ্ছি, শীঘ্রই ফিরে আসব। এতটুকু বলে সে চলে গেল। তখন যে মহিলা চার পাইয়ে শুয়ে শেষ নিঃশ্বাস গুনছিল, সে এই ভেবে কাঁদতে লাগল যে আমার যাওয়ার পর আমার মেয়ের খেয়াল কে রাখবে, আমার বাচ্চাটার কি হবে। তার চোখ থেকে মমতার ধারা বয়ে যাচ্ছিল। শেষবার সে তার মেয়ে অনিতাকে কাছে ডেকে বুকে জড়িয়ে ধরতে পারল, ঠিক তখনই তার নিঃশ্বাস থেমে গেল। আর একজন মা তার সন্তানকে ভালোবাসাও জানাতে পারল না, তার আগেই সে এই দুনিয়া থেকে চলে গেল। এটা দেখে মেয়েটি কাঁদতে লাগল, তারপর দৌড়ে গিয়ে বাবার কাছে পৌঁছালো। যখন কৃষক স্ত্রীর কথা শুনল, তখন সেও কাঁদতে কাঁদতে ঘরের দিকে ছুটল। সেখানে পৌঁছে দেখল লোকজনের ভিড় দরজায় জড়ো হয়েছে। ভিতরে ঢুকে স্ত্রীকে নিথর দেখে কৃষক ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে এখন নিজেকে একা অনুভব করছিল। এত বছর ধরে যে মহিলা তার সঙ্গে সুখে দুঃখে সব সময় পাশে ছিল, এখন সে আর এই দুনিয়ায় নেই। সময় গড়ালো আর 18 বছর কেটে গেল। এখন কৃষকের মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে গেছে। সে খুবই সুশীল আর সংস্কারী মেয়ে ছিল, কিন্তু এত বছর পরেও ঘরের অবস্থা বদলায়নি, কারণ তার বাবা স্ত্রীকে ভুলতে পারেনি। এই কারণে তার কাজে মন বসত না। কৃষক অনেক চেষ্টা করেছিল পুরনো কথা ভুলতে, কিন্তু তা হয়ে ওঠেনি। ফলে ঘরে দারিদ্র্য ছড়িয়ে পড়ল। তখন পেটের আগুন নেভানোর জন্য অনিতা নিজেই মজুরি করার সিদ্ধান্ত নিল। পরের দিন তৈরি হয়ে সে জঙ্গলে চলে গেল। সেখানে সারাদিন কাঠ কাটল, আর সন্ধ্যা হতেই সেগুলো জড়ো করে বাজারে নিয়ে গেল। সেখানে ব্যবসায়ীর কাছে সব কাঠ বেচে দিয়ে যে টাকা পেল, তা দিয়ে সবজি আর রেশন কিনে ঘরে ফিরে এলো। এভাবেই প্রতিদিন অনিতা জঙ্গলে গিয়ে কাঠ কাটত। এখন তো তাকে মেহনত করার অভ্যেস হয়ে গিয়েছিল। একদিন রোজকার মতো সে ক্লান্ত হয়ে সন্ধ্যায় ঘরে ফিরল। তখন তার বাবা কাঁদতে কাঁদতে বলতে লাগল, বেটি, আমাকে মাফ করে দাও। আমি এত অকর্মণ্য হয়ে গেছি যে তোমাকে দুবেলার রুটিও খাওয়াতে পারি না। তাই আমি চাই তোমার যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে হয়ে যাক, যাতে এই নরকের মতো জীবন থেকে মুক্ত হয়ে তোমার স্বামীর সঙ্গে সুখের জীবন কাটাতে পারো। এটা শুনে অনিতা বলল, পিতাজি, এমন কথা বলবেন না। আমি আপনার বোঝা হব না। এভাবেই মেহনত মজুরি করে জীবন কাটিয়ে দেব, কিন্তু আপনাকে ছেড়ে কখনো যাব না। আমার বাচ্চা, কাশ এমন হতে পারত, কিন্তু দুনিয়ার এটাই রীতি। প্রত্যেক মেয়েকেই একদিন না একদিন মা বাবার ঘর ছেড়ে যেতে হয়। এভাবে কয়েকদিন কেটে গেল। তারপর একদিন কৃষক যখন মজুরি করছিল, তখন ক্ষেতের মালিক এসে বলল, শুনেছি আপনার মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে আমার ছেলের জন্য রিশতার কথা বলি। এটা শুনে কৃষক খুশি হয়ে বলল, এ তো আমার সৌভাগ্য যে আমার মেয়ে এত বড় ঘরে যাবে। সন্ধ্যায় যখন সে ঘরে পৌঁছল, তখন বাবার খুশির মুখ দেখে মেয়ে বলল, অনেক বছর পর আপনাকে এত খুশি দেখছি, কিন্তু কি ব্যাপার পিতাজি, আমাকেও বলুন। আমার বাচ্চা, আজ একটা খুব বড় ঘর থেকে তোমার জন্য রিশতা নিয়ে এসেছিল, আর ছেলেকে আমি দেখেও নিয়েছি। এখন শুধু তোমার বিয়ে ভালোভাবে হয়ে যাক, যাতে আমি শান্তিতে মরতে পারি। এটা শুনে অনিতার যেন ধাক্কা লাগল। তারপর সে উদাস হয়ে বলল, মনে হচ্ছে আপনি নিজের থেকে আলাদা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন পিতাজি, অথচ আমি আগেই স্পষ্ট করে বলেছিলাম যে আমি আপনাকে ছেড়ে এই ঘর থেকে কখনো যাব না। তাহলে আপনি রিশতায় হ্যাঁ কেন বলে দিলেন? বেটি, এমন ছেলে আর দ্বিতীয়বার মিলবে না। আর আমি তো কয়েকদিনেরই মেহমান, কয়েক বছর পর আমিও এই দুনিয়া থেকে চলে যাব। তখন তোমার খেয়াল কে রাখবে? অনিতা এখন ভাবনায় পড়ে গেল। মা চলে যাওয়ার পর থেকে পিতাজি কখনো হাসেনি, কিন্তু আজ তাদের মুখে আলাদা খুশি দেখা যাচ্ছে। এসব ভেবে অনিতা বিয়েতে রাজি হয়ে গেল। সময় গড়ালো, আর সেই দিন এলো যখন দুলহা ঢোল নাগাড়া বাজিয়ে বরযাত্রী নিয়ে বাড়ি থেকে বের হওয়ার কথা। অন্যদিকে পাশের মহিলারা অনিতাকে সাজাচ্ছিল। তখন তাদের মধ্যে একজন বলল, কি হলো, তুমি এত চিন্তিত কেন? আজ তো খুব খুশির দিন, তাহলে তোমার মুখে উদাসী কেন? তার কথা শেষ হওয়ার আগেই কৃষক সেখানে এসে বলল, আমার বাচ্চা, ছেলের বাড়ির লোকেরা বরযাত্রী নিয়ে পৌঁছে যাবে,
আমি চাই তুমি হাসি মুখে তোমার জীবনের নতুন শুরু করো। এখন থেকে শ্বশুরবাড়ি তোমার ঘর হবে, আর তোমার স্বামীর সঙ্গ কখনো ছেড়ো না। কৃষক মেয়েকে বোঝাচ্ছিল, ঠিক তখনই বরযাত্রী চৌকাঠে এসে পৌঁছালো। আত্মীয়রা নাচ গান করছিল। তারপর দুলহাকে দুলহানকে মণ্ডপে বসানো হলো। কৃষক তার মেয়ের জন্য খুব খুশি ছিল। এখন পণ্ডিতজি বিয়ে শুরু করে মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। এখান পর্যন্ত সব ঠিক চলছিল। তারপর যেই রমেশ দুলহানের গলায় মঙ্গলসূত্র পরিয়ে দিল, ঠিক তখনই নীল আকাশে হঠাৎ কালো মেঘ ঘনিয়ে এলো। দূরে কোথাও এক ডাইন বসে এই ঘটনা দেখছিল। এখন সে পাগলের মতো হাসতে লাগল, যেন এসব তারই করা কারসাজি। এদিকে রমেশের অবস্থা খারাপ হয়ে যেতে লাগল। হঠাৎ রহস্যময় উপায়ে তার শরীর সবুজ পালকে ঢেকে গেল, আর দেখতে দেখতে সে একটা তোতা হয়ে গেল। এই দৃশ্য দেখে অনিতাসহ সেখানে উপস্থিত সবার মুখে বিস্ময় ফুটে উঠল। কেউ কেউ ভয়ে পালিয়ে গেল, আর যারা রইল তাদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। এত ভালো ঘরে বিয়ে হচ্ছিল, আর দেখো হঠাৎ কি হয়ে গেল। বেচারির ভাগ্যে সুখ নেই, শুধু দুঃখ ভোগ করাই লেখা আছে। বোন, আমার তো মনে হয় দুলহার জায়গায় কোনো ভূত এসেছিল। এদিকে কৃষকও ভাবনায় পড়ে গেল, আখির কোনো মানুষ কি করে পাখি হয়ে যেতে পারে। এখন তো তাকে দেখে অনিতা কাঁদছিল নিজের ভাগ্য নিয়ে। তখন পণ্ডিতজি বললেন, পুত্রী, ভাগ্যকে বদলানো যায় না। এ তোমাকে মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে, তাই তোমার ভাগ্যের ডোর এর সঙ্গে জড়িয়ে গেছে। আজ থেকে এই তোতাই তোমার জীবনসঙ্গী। এখন সে করতই বা কি। বাবা মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে তোতার সঙ্গে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল। যেই অনিতা রমেশের ঘরে পৌঁছল, তখন শ্বশুরবাড়ির লোকেরা জিজ্ঞেস করল, বেটি, কি হয়েছে? তুমি একা কেন এলে? আমার ছেলে কোথায়? আর এই তোতা কি তোমার পোষা? তখন অনিতা বিয়ের দিনের ঘটনা সব খুলে বলে দিল। এটা শুনে সেখানে উপস্থিত সবার হুঁশ উড়ে গেল। তখন রমেশের মা বলল, মানহুস বে, তোর জন্যেই আমার ছেলের এই দুর্গতি হয়েছে। তারপর সব আত্মীয় মিলে অনিতাকে গালাগালি দিতে লাগল, সব দোষ তার ওপর চাপিয়ে দিল। বেচারি চুপচাপ দাঁড়িয়ে লোকেদের তিরস্কার শুনতে লাগল। চোখ থেকে অশ্রু ঝরছিল। এখন কাঁদা ছাড়া তার জীবনে আর কিচ্ছু বাকি ছিল না। অনিতা নিজের ভাগ্য মেনে নিল। সে একাকী বসে থাকত সেই তোতার সঙ্গে। লোকেরা ধীরে ধীরে তাকে উপেক্ষা করতে শুরু করল, আর তার শাশুড়ি যখনই ডাকত তখন বলতো, এই তোতার বউ, বাসন ধুয়ে দে, নইলে সন্ধ্যায় খাবার পাবি না। এভাবে ঘর থেকে বাইরের লোকেরাও অনিতার মজা ওড়াত। যখনই রমেশের মা বাবা ছেলেকে তোতার রূপে দেখত, তাদের মুখে হতাশা ছড়িয়ে পড়ত। পরের দিন যখন অনিতা কুয়ো থেকে পানি আনতে গেল, তখন সেখানে দাঁড়ানো কয়েকজন মহিলা তাকে দেখে তিরস্কার করে বলল, দেখো, এই সেই মানহুস মেয়ে যে বিয়ের দিনেই স্বামীকে তোতা বানিয়ে দিয়েছে। লোকেদের মুখ থেকে এমন কথা শুনে শুনে অনিতা এখন ভেঙে পড়েছিল। তার চোখ ভরে এলো। যখন সে ঘরে ফিরল, তখন হাত জোর করে ভগবানের কাছে বলতে লাগল, হে ভোলেনাথ, যা আমি করিনি তার শাস্তি আমাকে কেন দেওয়া হচ্ছে? অথচ তোতা হয়ে গেলেও আমি আমার স্বামীকে খুব ভালোবাসি। তবুও সবাই আমাকেই তার এই অবস্থার জন্য দায়ী মনে করে। আখির কেন প্রভু, আমার কি দোষ? এইভাবে কাঁদতে কাঁদতে তার দিন কেটে গেল। আর যখন সন্ধ্যা হল, তখন দিনভরের কথা সে তোতাকে বলল। সবাই আমাকে খারাপ বলে, যেখানেই যাই দেখামাত্র লোকে আমাকে ডাইন বলে, কেউ চুড়েল বলে। অনিতা প্রতিদিন এভাবেই নিজের মনের কথা তোতাকে বলত, আর এভাবেই ৩ বছর কেটে গেল। সে তোতাকে নিজের স্বামী মেনে নিয়েছিল। সে তার পুরো খেয়াল রাখত, সময়মতো খাওয়ানো, স্নান করানো, তার সেবায় কোনো ত্রুটি রাখত না। তারপর একদিন সে পূজা করতে মন্দিরে গেল। সেখানে পৌঁছে শিবলিঙ্গে জল ঢেলে হাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করতে লাগল। তার সত্যিকারের ভক্তিতে প্রসন্ন হয়ে মহাদেব নিজে সেখানে প্রকট হলেন, আর একজন সাধারণ ভিখারির রূপ ধারণ করে মন্দিরের সিঁড়িতে বসে পড়লেন। অনিতা পূজা করে যখন বের হচ্ছিল, তখন শিবরূপী ভিখারি বলল, বেটি, আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, খাওয়ার জন্য কিছু দিতে পারো? বাবাজি, আমার ঘর এখান থেকে খুব কাছে, আপনি চলুন, সেখানে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। অনিতা সত্যতার সঙ্গে তাদের সঙ্গে নিয়ে গেল। ঘরে পৌঁছে ভিখারির জন্য আসন পেতে বলল, আপনি এখানে বসুন, আমি খাবার নিয়ে আসছি। তারপর সে থালায় সবজি আর ভাত নিয়ে এসে পরিবেশন করল। তারা প্রসন্ন মনে ভোজন করলেন। তারপর বললেন, বেটি, তোমাকে দেখে মনে হচ্ছে তোমার জীবনে কোনো সংকট আছে। যদি আমাকে বলো, তাহলে হয়তো আমি তার কোনো সমাধান বের করতে পারি। এটা শুনে সে ভাবুক হয়ে কাঁদতে লাগল আর বলল, বাবাজি,
বলতে গেলে আমার কাছে সব আছে, কিন্তু আসলে কিছুই নেই। এই তোতা যাকে আপনি দেখছেন, এই আমার স্বামী। যখন আমার বিয়ে হচ্ছিল তখনই কোনো অজানা শক্তি আমার স্বামীকে তোতা বানিয়ে দিয়েছে। সেই ঘটনার এখন ৩ বছর হয়ে গেছে, আর তখন থেকে আমি একটা অপমানজনক জীবনযাপন করছি। বাবাজি, এখন আপনিই কোনো পথ দেখান। আমার স্বামীর এমন অবস্থা আমার আর দেখা যাচ্ছে না। তখন তিনি চোখ বন্ধ করলেন, আর একটা দিব্য আলো সেই তোতার মধ্যে প্রবেশ করল। তখন এমন কিছু ঘটল যা শুধু ভগবানের কৃপাতেই সম্ভব। হঠাৎ তোতা বলে উঠল, বাবাজির জয় হোক। অনিতা, আমার কথা বুঝতে পারছ? আমরা দুজনেই খুব স্পষ্ট তোমাকে শুনতে পাচ্ছি। এখন তুমি বলো, তুমি কি ভুল করেছিলে যার জন্য তোমাকে তোতা হওয়ার শাপ পেতে হয়েছে? তারপর সে অতীত স্মরণ করে বলতে লাগল, প্রায় ৮ বছর আগের কথা। আমাদের খেতে অনেক লোক মজুরি করতে আসত। কাজ বেশি হওয়ায় একদিন বাবা আমাকে বললেন, বেটা, এখন তুমি যুবক হয়ে গেছো, সময় এসেছে এখন তুমিই ব্যবসা সামলাবে। তাই কাল থেকে তুমি খেতে গিয়ে সেখানকার দেখভাল করবে। বাবার কথা মতো আমি কাজ সামলাতে লাগলাম। সব ঠিক চলছিল। লোকেরা মজুরি করতে আসতো, বদলে তাদের টাকা দিতাম। তারপর একদিন সেই মেয়েটি এলো। নয়ন নকশা এমন যেন কোনো অপ্সরা, এত সুন্দরী যে দেখা মাত্র চোখ সরাতে ইচ্ছে করত না। অন্যদের মতোই সেও রোজ মজুরি করতে আসতো। ধীরে ধীরে আমাদের কথাবার্তা শুরু হলো, নৈকট্য বাড়ল, আর আমরা একে অপরকে ভালোবাসতে লাগলাম। তার মা তান্ত্রিক মন্ত্রিক করা মহিলা ছিল। যখন তার আমাদের সম্পর্কের কথা জানতে পারল, তখন মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। বাবা বাড়িতে ছিলেন না। তখন সে মাকে বলল, আমি আমার মেয়ের বিয়ে আপনার ছেলের সঙ্গে করতে চাই। ওরা দুজন একে অপরকে পছন্দ করে, তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এদের বিয়ে হয়ে যাক। তখন মা বলল, অসম্ভব, এটা হতে পারে না। তুমি পাখণ্ডী মহিলা, নিশ্চয়ই তুমি আমার ছেলেকে বশ করে রেখেছ। এটা শুনে ডাইন রেগে গিয়ে বলল, তুমি আমার মেয়েকে প্রত্যাখ্যান করে ভালো করনি। যাও, আমি তোমাকে শাপ দিচ্ছি, যেদিন তুমি তোমার ছেলের বিয়ে করাবে সেদিন মণ্ডপেই সে তোতা হয়ে যাবে। এত বলে তারা মেয়েকে নিয়ে চলে গেল। মা বাবাকে কখনো সেই ঘটনার কথা বলেনি, ভেবেছিলেন যে তাদের ধাক্কা লাগবে। যখনই তিনি আমার বিয়ের কথা মাকে বলতেন, তখন মা সবসময় মানা করতেন। কিন্তু একদিন তিনি তাড়াহুড়োয় তোমার বাবার সঙ্গে দেখা করে রিস্তা টাকা করে ফেললেন। তারপর মণ্ডপে সাপের প্রভাব দেখা গেল, আর আমি মানুষ থেকে তোতা হয়ে গেলাম। এই কথা শুনে অনিতা হতবাক হয়ে গেল, আর হাত জোর করে বলতে লাগল, এতে আমার স্বামীর কোনো দোষ ছিল না, তবুও তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। আপনি তো স্বয়ং ভগবানের রূপ, দয়া করে আমার স্বামীকে তার আসল রূপে ফিরিয়ে আনার কোনো উপায় বলে আমাদের কল্যাণ করুন বাবাজি। অনিতার জানা ছিল না যে তার সামনে বসা কোনো সাধারণ মানুষ নয়, বরং দেবাদিদেব মহাদেব। তারপর তিনি তোতাকে বললেন, এখন তুমি আমার কথা গভীর মনোযোগ দিয়ে শোনো। সেই ডাইন যে কোনো অবস্থাতেই তার মেয়ের বিয়ে তোমার সঙ্গে করাতে চায়, তাই সেই মেয়ে এখনও কুমারী। এখন তোমাকে সেই ডাইনের কাছে আরেকবার যেতে হবে। তার ভরসা জয় করার জন্য যা বলতে হয় বলো, সংকোচ করো না। নিজের ভুল স্বীকার করে তার মেয়ের সঙ্গে বিয়ে করতে রাজি আছি বলে দাও। বলো, মা মেয়েকে তোমাকে তোমাদের ঘরে ডাকতে হবে, তবেই আমার পরিকল্পনা সফল হবে। এটাই একমাত্র পথ ডাইনের হাত থেকে মুক্তি পাওয়ার। পরের দিন অনিতা তো তাকে বিদায় দিয়ে বলল, যাই হোক না কেন, আমি আপনার সঙ্গ কখনো ছাড়ব না। শুধু সুস্থ অক্ষত ফিরে এসো। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমার বাবাজির উপর ভরসা আছে। এত বলে সে উড়ে চলে গেল। তখন স্ত্রী আকাশের দিকে তাকিয়ে বলল, হে ভোলেনাথ, আমার স্বামীর রক্ষা করো। এদিকে তোতা উড়তে উড়তে সেই ভয়ঙ্কর জঙ্গলে পৌঁছল। দেখল চারদিকে অন্ধকার ছড়িয়ে আছে। সেখানে পশু তো দূরের কথা, কোনো পাখির কিচিরমিচিরও শোনা যাচ্ছিল না। কিন্তু ভয় না পেয়ে সে এগিয়ে যেতে লাগল। সামনেই একটা ভাঙাচোরা ঘর দেখতে পেল, একদম জরাজীর্ণ অবস্থা, ডালপালা দিয়ে ঘেরা। তোতা যখন কাছে গেল, তখন দেখল ডাইন একটা অদ্ভুত দেখতে পুতুল নিয়ে তার শক্তি নিয়ে খেলছে। তখন সে জোরে জোরে হেসে বলল, এসো রমেশ, আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মনে হচ্ছে তোতা হয়ে তোমার বুদ্ধি ঠিকানায় এসেছে। তারপর সে উত্তর দিয়ে বলল, আমাকে ক্ষমা করুন, খুব বড় ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এখন আমি সেই ভুল সংশোধন করতে এসেছি। এখন আপনি যা বলবেন আমি তাই করব। এটা শুনে ডাইন খুশি হয়ে গেল, আর মনে মনে হাসতে হাসতে ভাবতে লাগল,
আমার মেয়ে জমিদারের ঘরের বউ হবে, তারপর পুরো গ্রামের উপর আমার অধিকার হয়ে যাবে। তখন আমি এক এক করে সেখানকার সবাইকে আমার গোলাম বানিয়ে নেব। তাহলে ঠিক আছে, তুমি আমার মেয়ের সঙ্গে এক্ষুনি বিয়ে করবে, তারপর এই সাপ নিজে থেকেই শেষ হয়ে যাবে। তারপর তোতা বলল, আমি তো এই ভেবে এসেছিলাম যে আপনি আমাকে আগে মানুষ বানিয়ে দেবেন, তারপর আমি আমার হবু স্ত্রীর সঙ্গে ঘরে ফিরে ধুমধাম করে বিয়ে করব। এটাই আমার মা বাবার ইচ্ছে ছিল। এটা শুনে ডাইনের লোভ আরও বেড়ে গেল, সঙ্গে তার অপমানের প্রতিশোধ নিতে হবে। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগল আর নিজের ভিতর কালো জাদুকে জাগাতে লাগল। তো তার শরীর থেকে পালক অদৃশ্য হয়ে যেতে লাগল, তার হাত পা বেরিয়ে এলো, আর দেখতে দেখতে সে আগের মতো এক সুন্দর যুবক হয়ে গেল। আপনার দয়ায় আমি আবার জীবন পেলাম, এজন্য আমি কৃতজ্ঞতা জানাই। এরপর সে মা মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। অন্যদিকে ভিখারি ঘরের দরজায় বসে মন্ত্রের উচ্চারণ করছিলেন। তখন একটা দিব্য আলো ছড়িয়ে পড়ল, আর ঝুপড়ির চারপাশে একটা সুরক্ষা ঘেরা তৈরি হলো, যা এত শক্তিশালী ছিল যে দুষ্টু শক্তি কাছে আসতেই তাকে পুড়িয়ে ছাই করে দিত। কিছুক্ষণ পর রমেশ ডাইন আর তার মেয়েকে নিয়ে যখন ঘরে পৌঁছল, যেই তারা দুজন ঘেরা অতিক্রম করল, হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল। ডাইনের বুঝতে একটুও দেরি হলো না যে এখানে জাল পাতা আছে। সে নিজেকে বাঁচিয়ে নিল, কিন্তু তার মেয়ে কয়েক মুহূর্তের মধ্যে ছাইয়ের স্তূপ হয়ে গেল। এটা দেখে ডাইনের মুখ ক্রোধে লাল হয়ে উঠল আর বলল, মূর্খ ছেলে, এই ছলের শাস্তি শুধু মৃত্যু। তৈরি হয়ে যাও মরার জন্য, আমি তোমাকে ছাড়ব না। তখন সে রমেশকে তার শক্তি দিয়ে জড়িয়ে ধরল। গ্রিপ এত শক্ত ছিল যে ব্যথায় রমেশ চিৎকার করতে লাগল। তখন ভিখারি শিবরূপ ধারণ করলেন আর ডাইনের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের শক্তির সামনে টিকে থাকা কঠিন ছিল, তাই সে প্রাণ বাঁচিয়ে পালাতে লাগল। কিন্তু ছাড় না দিয়ে শিবজি তাকে ধরে ফেললেন। তারপর তৃতীয় নয়নের অগ্নি দিয়ে তাকে পুড়িয়ে ছাই করে দিলেন। এখন রমেশ আর তার স্ত্রী ভগবানের চরণে লুটিয়ে পড়ল। মহাদেব তাদের আশীর্বাদ দিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। উনি তার সত্যিকারের ভক্তি তার স্বামীকে ডাইনের চক্র থেকে মুক্ত করেছে।